ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যালো। বস, এই চালানটা চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে পার করি। বোকার মতো কথা বলবি না, আমি যেটা বলেছি সেটাই। এই প্রজেক্ট লিডার কে, তুই না আমি? জি বস, আপনি। রাইট। আর খেয়াল রাখবি ওই মুন্না হারামজাদা যেন গায়ে হাত না দেয়। ওকে বস। যেভাবে কথা ছিল ঠিক সেভাবে করবি, একটুও যেন এদিক সেদিক না হয়। ওকে? ওকে বস, ঠিক আছে। আচ্ছা, উনি কি আসবে? উনি না আসলে তো আমাদের প্ল্যানটা পুরাই মাটিতে ভেস্তে যাবে। বসকে কি জবাব দিব আমরা? হ্যালো, কোথায় আপনি? এখানে আর কতক্ষণ বসে থাকবো? আমাদের হাতে সময় খুব কম। সন্ধ্যায় জরুরি একটা মিটিং আছে, অ্যাটেন্ড করতে হবে। 2 মিনিট। ওকে ফাইন, আসেন। কি বললো উনি? 2 মিনিট লাগবে। ওহ, আসলো তো আমরা এবার লালে লাল হয়ে যাব। তো উনি আসলে ওনার সাথে বাজে কোনো কিছু করা যাবে না। মাইন্ড অবশ্যই অবশ্যই। মনে থাকে যেন। আর হচ্ছে হ্যালো, কি অবস্থা সবার? হ্যাঁ, হেই, ওয়েলকাম। সরি ফর লেট কাম। নো প্রবলেম। আচ্ছা কি খাবেন বলুন। নো থ্যাঙ্কস, চলেন কাজের কথা। ডিজাইন নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, না না, সব কিছু কিছু- তো আপনি ক্লান্ত, অন্তত এক কাপ চা কফি। না না না, ঠিক আছে ঠিক আছে, চলেন আগে কাজের কথায় আসি। হ্যাঁ, এই যে আমাদের প্রজেক্ট। ওকে, স্যার, আপনাদের সাইটটা কোন দিকে? এই তো পাশেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আগে। হ্যাঁ হ্যাঁ, মুন্না, তোরা যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো। রানা, জি বস। তোরা এখন কোথায়? এই তো বস, লোকেশনের দিকে যাচ্ছি। খুব সাবধান, কোনো ঘাপলা যেন না হয়। আমি পার্টির কাছ থেকে অ্যাডভান্স নিয়ে ফেলেছি। জি বস, আপনি কোনো টেনশন করবেন না। রাকিব কি আপনাকে ফোন দিয়েছিল? হ্যাঁ, রাকিবের সাথে আমার কথা হয়েছে, বর্ডার ক্রসিং এর বিষয়টা সে দেখছে। বস, কতবার তো তামাবিল বর্ডারে ঝামেলা হয়েছিল, কোনো মতো জীবনটা নিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্যই তো এবার বর্ডার চেঞ্জ করেছি। বাংলাবান্ধা বর্ডারে রাকিব সব ব্যবস্থা করে ফেলেছে। এখন ফোন রাখ, আমি ফোন না দেওয়া পর্যন্ত তুই আমাকে ফোন দিবি না। জি বস। আরে রাকিব, তুই তাহলে বর্ডারে? আমি সব ব্যবস্থা করে ফেলেছি, ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্ডারের ওপারে কৃষ্ণদা দেখছে। আজ বিকালে আমরা শহর ছেড়ে দেব, ভোর 5টার মধ্যে বাংলাবান্ধা হয়ে চালান ওপারে চলে যাবে। গুড রাকিব, এই জন্যই বস তোকে এত পছন্দ করে। গতবার তামাবিল বর্ডারে গিট্টু মিজানের জন্য কি ঝামেলাটা না হয়েছিল, কোনো রকম জীবনটা নিয়ে পালিয়ে এসেছি। সেই কথা এখনো মনে পড়লে ভিতরটা কম্পন দিয়ে ওঠে। সেরকম ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই, সব জায়গায় মোটা অঙ্কের মাল চলে গেছে। চল লোকেশনে যাই। চল। চল। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, একটু দেখে নিন। হ্যাঁ? অবশ্যই অবশ্যই। নীলা, তুমি যেমন কিউট তেমনি তোমার ডিজাইনও কিউট। সরি, কি বলছেন এসব? না মানে বলছিলাম যে আমাদের এখানে একটু চমৎকার বিল্ডিং বানাতে হবে, কিউট ঠিক তোমার মতো। আসলে আমার মনে হচ্ছে না এখানে কোনো বিল্ডিং হবে। এত সুন্দর একটি জায়গা তোমার পছন্দ হচ্ছে না? গায়ে হাত দিচ্ছেন কেন? আর আমি সিগারেট তো একদম সহ্য করতে পারি না। আমি এখনই চলে যাবো এখান থেকে। এই দাঁড়াও, কোথায় যাইবা? দেখুন, আমাকে ছাড়ুন। আমার আমার বাসা অসুস্থ মা, আমার এখনই যেতে হবে। সম্ভব না, তুমি নারী চোরাচালানের
জালে আটকে গেছো। তোমার দেহটা ওরা ব্যবহার করবে তোর ইচ্ছা মতো। তা আগে আমরা একটু আমার সামনে আসবেন না, আমাকে যেতে দিন। না না হলে কিন্তু আমি এই ছুরিতে আপনাকে আঘাত করব। আমি কিন্তু আপনাকে বারবার বলছি, আপনি সরেন, আমাকে যেতে দেন। তুমি কোথায় যাবা? ছাড়ুন আমাকে। ভাই ভাই বাঁচান ভাই ভাই রক্ত কি হয়েছে? কি হয়েছে তো? হ্যাঁ? ভাই নীলা নীলা চলে গেছে আমারে। তুই ওকে কি করছিলি? ভাই তুই ওকে কি করছিলি? তোকে ছুরি মারলো কেন? ভাই আমার বাসন ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই, আমি খালি একটু ওর গায়ে হাত দিছিলাম ভাই। আমাদের কাজ কি মেয়েদের গায়ে হাত দেবো? ভাই আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার বাঁচান ভাই। ভাই ভাই বস, মিশন ফেল।